নমস্কার বন্ধুরা। ভারতের অন্যতম জনপ্রিয় সরকারি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের প্রায় 10 কোটি গ্রাহকের জন্য বড় ঝটকা। কারণ ইন্ডিয়ান ব্যাংক তাদের সমস্ত যে ফিক্সড ডিপোজিট এবং স্পেশাল ফিক্সড ডিপোজিটে সুদের হার নতুন করে ঘোষণা করেছে এবং সেখানে দেখা গেছে স্পেশাল ফিক্সড ডিপোজিট সহ কয়েকটি সাধারণ যে ফিক্সড ডিপোজিট আছে তাদেরও কিন্তু সুদের হার অনেকখানি কমিয়েছে। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে সুদের হার কিন্তু অনেকটাই কমেছে ফিক্সড ডিপোজিটে। আজকে আমরা আলোচনা করব সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য সাধারণ ফিক্সড ডিপোজিট এবং স্পেশাল ফিক্সড ডিপোজিটে নতুন করে সুদের হার কত হয়েছে এবং সেই অনুযায়ী ম্যাচুরিটি ক্যালকুলেটর কী হবে, অর্থাৎ মেয়াদ শেষে আপনি কত টাকা রিটার্ন পাবেন তার একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরবো নতুন পদ্ধতিতে। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইন্ডিয়ান ব্যাংকের এই সুদের হার কিন্তু অনেক দিন পরেই চেঞ্জ হলো। দেখুন, ইন্ডিয়ান ব্যাংকের যে নতুন সুদের হারটি ঘোষণা করেছে সেগুলো মোটামুটি প্রথমের দিকেরগুলো প্রায় একই আছে, কিন্তু যেগুলো সাধারণত 1 বছর উপরে সাধারণত বা 1 বছর মেয়াদের যে ফিক্সডগুলো করা হয় সেখানেই কিন্তু সুদের হারটা চেঞ্জ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তো প্রথমের দিকেরগুলো দেখুন 7 দিন থেকে 14 দিন এবং 15 দিন থেকে 29 দিন এই মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য, অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম এবং যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছরের বেশি বা 60 বছর সে সমস্ত গ্রাহকদের জ্যেষ্ঠ নাগরিক বা প্রবীণ নাগরিক বলা হয়। তো সাধারণ নাগরিক অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছরের কম তাদের জন্য 2 টাকা 80, প্রবীণ নাগরিকদের জন্য 3 টাকা 30। তো এগুলো সমস্ত সুদের হার কিন্তু শতকরাতে এবং অবশ্যই বাৎসরিক। এবার 30 দিন থেকে 45 দিন সাধারণ নাগরিকদের জন্য 3 টাকা, প্রবীণ নাগরিকদের জন্য 3 টাকা 50। 46 দিন থেকে 90 দিন সাধারণ গ্রাহকদের জন্য 3 টাকা 25, প্রবীণ নাগরিকদের জন্য 3 টাকা 75। 91 দিন থেকে 120 দিন সাধারণ নাগরিকদের জন্য 3 টাকা 50, প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা। 121 দিন থেকে 180 দিন অর্থাৎ 6 মাস পর্যন্ত সাধারণ গ্রাহকদের 3 টাকা 85, প্রবীণ নাগরিকদের 4 টাকা 35। 181 দিন থেকে 270 দিনের কম অর্থাৎ 9 মাসের কম, 6 মাসের বেশি কিন্তু 9 মাসের কম সাধারণ গ্রাহকদের জন্য 4 টাকা 50, প্রবীণ গ্রাহকদের জন্য 5 টাকা। 270 দিন থেকে 1 বছরের কম সাধারণ নাগরিকদের জন্য 4 টাকা 75, প্রবীণ নাগরিকদের জন্য 5 টাকা 25। 1 বছর মেয়াদের সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 10, প্রবীণ নাগরিকদের 6 টাকা 60। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, 1 বছর সম্পূর্ণ যদি অর্থাৎ আপনি 1 বছর মেয়াদের জন্য যদি ফিক্সড করেন 6 টাকা 10 পাবেন সাধারণ নাগরিক হলে, আর প্রবীণ নাগরিক হলে 6 টাকা 60। কিন্তু আপনি 1 বছর না করে 1 বছর 1 মাস করেন সুদের হারটা কিন্তু অনেকখানি বেশি পাবেন। সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। দেখুন, 1 বছর থেকে অর্থাৎ 1 বছরের বেশি অর্থাৎ 1 বছর 1 মাস থেকে বা 1 বছর 1 দিন থেকেও যদি আপনি করেন সেক্ষেত্রে 2 বছরের কম হলেও সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 30, প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 80, 20 পয়সা বেশি সুদের হার পাবেন। যদিও এই মেয়াদে সুদের হারটা 20 পয়সা কমানো হয়েছে, অর্থাৎ আগে এগুলো কিন্তু সুদের হারটা আরও বেশি ছিল, 6 টাকা 50 এবং 7 টাকা ছিল। তো যাই হোক, এখন 20 পয়সা কমে গেছে, কিন্তু তা হলেও 1 বছর মেয়াদে না করে আপনি যদি 1 বছর 1 মাস করেন ফিক্সড ডিপোজিটটি, কারণ 1 বছর 1 দিন তো আর করা যায় না, তো মোটামুটি 1 বছর 1 মাসে যদি আপনি ফিক্সড ডিপোজিটটি করেন সেক্ষেত্রে কত রিটার্ন পাবেন। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, 1 বছর থেকে বেশি কিন্তু 2 বছরের কম হলেও 444 দিন এবং 555 দিনের কিন্তু আপনি এই সুদের হার পাবেন না। তার জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে, যেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব। তো 1 বছর 1 দিন থেকে 2 বছরের কম হলে অর্থাৎ 1 বছরের বেশি হলে আমরা এখানে দেখিয়েছি আপনাদেরকে 1 বছর 1 মাসের অর্থাৎ 13 মাসের জন্য সাধারণ নাগরিক যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিটে, সাধারণ ফিক্সড ডিপোজিটে, তো সেক্ষেত্রে 1,07,006 টাকা পাবেন, অর্থাৎ 7,006 টাকা সুদ পাবেন। প্রবীণ নাগরিক হলে পাবেন 1,07,578 টাকা, অর্থাৎ 7,578 টাকা সুদ বা রিটার্ন পাবেন। কিন্তু 2 বছরের বেশি কিন্তু 3 বছরের কম সেক্ষেত্রে সাধারণ গ্রাহক 2 বছর থেকে 3 বছরের কম সাধারণ গ্রাহকরা পাবেন 6 টাকা 30, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 80। এখানেও 10 পয়সা সুদের হার কমেছে। তো এই 2 বছর মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন 6 টাকা 30 সুদের হারে 1,13,313 টাকা রিটার্ন পাবেন 2 বছরে 1 লক্ষ টাকাতে, অর্থাৎ 1 লক্ষ টাকার উপর সাধারণ নাগরিক 2 বছরে সুদের হার সুদ পাবেন 13,317 টাকা, আর প্রবীণ নাগরিক 6 টাকা 80 সুদের হারে পাবেন 14,437 টাকা সুদ 1 লক্ষ টাকার উপরে। এবার দেখে নিই 3 বছর থেকে 5 বছর পর্যন্ত বা 5 বছরের কম, 3 বছর থেকে 5 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 25, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 75। এক্ষেত্রে যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে 4 বছরে আমরা এখানে দেখিয়েছি, 3 বছর থেকে 5 বছরের কম হলে 4 বছরে
তো এক্ষেত্রে 6 টাকা 25-এ 4 বছরের জন্য পাবেন 1,28,155 টাকা, অর্থাৎ 28,155 টাকা সাধারণ গ্রাহক সুদ বাবদ রিটার্ন পাবেন। আর প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,30,697 টাকা, অর্থাৎ 30,697 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন প্রবীণ নাগরিকরা 4 বছরে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, 5 বছর থেকে 10 বছর পর্যন্ত 6 টাকা এবং প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 50। অর্থাৎ আপনি যদি 5 বছরের জন্য ফিক্সড করেন সেক্ষেত্রে পাবেন 6 টাকা, কিন্তু 5 বছরে কম করলে অর্থাৎ আপনি যদি 59 মাসের করেন সেক্ষেত্রে পাবেন 6 টাকা 25। স্বাভাবিকভাবে আমরা এখানে আপনাদের জন্য যে ক্যালকুলেটরটা ইউজ করব বা ব্যবহার করব সেটাও কিন্তু 5 বছরের কম, অর্থাৎ 59 মাসের জন্য, অর্থাৎ 4 বছর 11 মাসের জন্য। সেক্ষেত্রে 4 বছর 11 মাসে রিটার্ন পাবেন 1,35,651 টাকা, অর্থাৎ 35,651 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। আর প্রবীণ নাগরিক হলে 6 টাকা 75 সুদের হারে 1,38,972 টাকা রিটার্ন পাবেন, অর্থাৎ 38,972 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এখানে এই বিষয়টি আমরা সুদের হারটি 25 পয়সা বেশি নেওয়ার জন্য কিন্তু এই 5 বছরে কম নিয়েছি। আপনি চাইলে 5 বছরে করতে পারেন, সেক্ষেত্রে সুদের হারটা কিন্তু 25 পয়সা কম হবে। এবার দেখুন 10 বছর মেয়াদের হলে কত হবে। 10 বছর মেয়াদের হলে আপনি সেই সুদের হার কিন্তু আর এখানে কোনো বাড়া কমার কোনো ব্যাপার নেই। 6 টাকা সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক 6 টাকা 50। তো সাধারণ নাগরিকরা 6 টাকা সুদের হারে পাবেন 1,81,401 টাকা, অর্থাৎ 81,401 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন 10 বছরে। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,90,556 টাকা, অর্থাৎ 90,556 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন প্রবীণ নাগরিকরা। এটা গেল সাধারণ ফিক্সড ডিপোজিট। এবার দেখে নিই স্পেশাল ফিক্সড ডিপোজিট। প্রথমে আসি ইনসিকিউর, যেটা 444 দিনের জন্য, যার নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে 1/11/2025 থেকে, এবং এর ভ্যালিড থাকবে এই 2025-এর লাস্ট দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, এবং মিনিমাম এখানটায় 1000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তো এখানে কিন্তু সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 30 পয়সা সুদের হার কমেছে। সাধারণ নাগরিক যদি 6 টাকা 60-এ যদি ইনভেস্ট করেন 30 পয়সা কম সুদে, সেক্ষেত্রে রিটার্ন পাবেন 444 দিনের জন্য 1,08,289 টাকা, অর্থাৎ 8,289 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন 444 দিনের জন্য। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 7 টাকা 10 সুদের হারে 1,08,938 টাকা, অর্থাৎ প্রবীণ নাগরিক 7 টাকা সুদের হারে, এখানেও কিন্তু 7 টাকা 10 সুদের হারে কিন্তু 30 পয়সা সুদের হার কমেছে। তো 8,938 টাকা রিটার্ন পাবেন প্রবীণ নাগরিকরা ইনসিকিউর, অর্থাৎ 444 দিনের জন্য। আর অতি প্রবীণ নাগরিক অর্থাৎ সুপার সিনিয়র সিটিজেন, তাদের জন্য কিন্তু সুদের হার হয়েছে 7 টাকা 35, এখানেও 30 পয়সা সুদের হার কমেছে। 1,09,264 টাকা রিটার্ন পাবেন, অর্থাৎ 9,264 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এটা গেল ইনসিকিউর। আর একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে যেটাকে বলে ইন গ্রিন, সেটাও কিন্তু সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 60, এখানে 20 পয়সা সুদের হার কমেছে। রিটার্ন পাবেন 555 দিনের জন্য, অর্থাৎ 555 দিনের জন্য এই ফিক্সড ডিপোজিটটি করতে হবে। সেক্ষেত্রে 1,10,466 টাকা রিটার্ন পাবেন সাধারণ নাগরিক, আর প্রবীণ নাগরিক পাবেন 1,11,295 টাকা। আর অতি প্রবীণ নাগরিক হলে পাবেন 7 টাকা 35 সুদের হারে 1,11,795 টাকা। অর্থাৎ সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকরা কিন্তু এই ইন গ্রিনে, যেটাতে 555 দিনের জন্য করা যাবে 3 কোটি টাকার নিচে, অর্থাৎ ইনসিকিউর এবং ইন গ্রিন দুটোতেই কিন্তু 3 কোটি টাকার নিচে আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং এই নতুন সুদের হারটি আপনাকে দেয়া হবে 1/11/2025 থেকে শুরু হচ্ছে এই নতুন সুদের হারগুলি সাধারণ এবং স্পেশাল ফিক্সড ডিপোজিট। এবং এই স্পেশাল ফিক্সড ডিপোজিট দিয়ে সুদের হারটা কিন্তু লাগু থাকবে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। কিন্তু সাধারণ ফিক্সড ডিপোজিটের কোনো মেয়াদ নেই, সেটা যে কোনো দিন যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এই হচ্ছে নতুন সুদের হার। আশা করি আপনাদের কাজে লাগবে, এবং তথ্যটি জেনে আপনি ফিক্সড ডিপোজিট করতে হলে আপনারও কিন্তু কাজের সুবিধা হবে। এছাড়া একটু বলে রাখি, 15G এবং 15H ফর্ম পূরণ অবশ্যই করবেন। আপনি সাধারণ নাগরিক হলে 15G এবং প্রবীণ নাগরিক হলে 15H ফর্ম পূরণ করে জমা করবেন, তাহলে কিন্তু আপনার সুদ থেকে কোনো TDS কাটা হবে না। ধন্যবাদ।